না বের হতে পারিনি বাবা, কোনো প্রকার অবরোধ করে আমাকে রাখিছে। বয়সের ভারে যার শরীর আজ নুয়ে পড়েছে, যার কথা ছিল নাতনিদের গল্প শুনিয়ে বা স্বজনদের সান্নিধ্যে শেষ জীবনটা শান্তিতে কাটানো, সেই ৭০ বৃদ্ধা আলতাফুন্নেসা আজ এক ভয়াবহ বাস্তবতার শিকার। না বের হতে পারিনি বাবা, কোনো প্রকার অবরোধ করে আমাকে রাখিছে, আমি বের হতেই পারিনি। গত ১ মাসেরও বেশি সময় ধরে তিনি নিজের ঘরেই একা অবরুদ্ধ। কোনো জেলখানা নয়, বরং বগুড়ার আদমদিঘির বিহিগ্রাম পশ্চিম পাড়ার এক মাটির ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। যতটুকু আলু আসলো রসুন পেঁয়াজ আছে, আমি ওকে আলু ভর্তা করে ভাত রান্না দেখাচ্ছি। আমি অসুস্থ মানুষ একটা। প্রবাস ফেরত আবু মুসা তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজের পৈতৃক ভিটায় বসবাস করতেন, কিন্তু প্রতিবেশী ও প্রতিপক্ষের সাথে তুচ্ছ বিরোধের জেরে গত ১৮ মার্চ থেকে তাদের দীর্ঘ ৮০ বছরের চলাচলের পথটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের চাঁদা দাবি ও মারধরের হুমকির মুখে আবু মুসা সপরিবারে বাড়ি ছাড়তে বাধ্য হলেও ঘরে আটকা পড়েন তার বৃদ্ধা মা। তারা মারপিট করবে, বুঝা পেরেছেন? এই জন্য আমার সোলখাম করছে, বাবা উঠে গেল ওখানে, কিন্তু মারপিট করতে পিছনে গেলে কেউ নাই, মারপিট করবে। যেখানে পাবো সেখানে মারবো, এই রাস্তা যদি নিয়ে ১ লক্ষ টাকা দিতে হবে, এইভাবে চান্দা নেবে পারে আমার কাছ থেকে। এই ক্ষেত্রে আমি ওই ভয়ে আমি চলে গেছি। বাঁশের বেড়া এমন ভাবে দেয়া হয়েছে যেন আলতাফুন্নেসার কাছে খাবার বা ওষুধ নিয়ে পৌঁছানো তার স্বজনদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। প্রতিপক্ষের দাবি, আবু মুসা সালিশি বৈঠকে না আসা এই শাস্তি, কিন্তু প্রশ্ন জাগে, ছেলের ভুলের সাজা কেন একজন বৃদ্ধা মাকে ভোগ করতে হবে? সামান্য মাটি বা পথের বিরোধ কি একজন মানুষের মৌলিক অধিকার এবং মানবিকতার চেয়েও বড় হয়ে গেল? মীমাংসা করে দিয়ে ধরা দেয়নি, হিটলু চেয়ারম্যান ডাকেছে, মেম্বার ডাকেছে, ওই আসেনি। কালকা আমার ভাইয়ের ডাকেছে যে মীমাংসা করে দেবো। আচ্ছা, আসার পরে বলতেছে যে কত টাকা নিবে, সেই টাকা দিয়ে আমি ওই জায়গা নিব। স্থানীয় সালিশ মিনিমাম 4 বার হয়েছে। ইউনিট চেয়ারম্যান সহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লাস মেম্বার সহ 4 বার সালিশ বসানো হয়েছে। এইদিকে তার ভালো ব্যবহার ছিল, এখন তাদের ভালো ব্যবহার নাই বিধায় তারা এইটুকু বেড়া দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারটি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরেছেন। পুলিশ একবার এসে বেড়া সরিয়ে দিলেও চলে যাওয়ার পরপরই তা আবার বসিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে আশার বাণী শোনানো হলো, বাস্তবে আলতাফুন্নেসার নিঃসঙ্গ কারাবাসের অবসান হয়নি। প্রশাসন এসেছিল, আসার পর ওই বেড়াটা খুলে দিয়েছে। ওই বেড়াটা খুলে দিয়েছিল, দেওয়ার পর বলতেছে তাহলে তোমরা শান্তি শৃঙ্খলা বসো। পরের দিনে দেখি আমার চাচা এই বেড়াটা, এই সাবেকে বেড়াটা দিয়ে দিয়েছে। চাচাকে বললাম যে চাচা আপনি বেড়া দিচ্ছেন, বলেছি উপর থেকে অর্ডার করছে। আমি সাবেনের সূত্র দিয়ে পাঠাচ্ছি, তারপরে ওখানকার লোকাল পর্যায়ে স্থানীয়, আমি বলছি স্থানীয় এগুলো জিনিস তো আমাদের হস্তক্ষেপ করা যাবে না। তারপরে স্থানীয় লোকজন, ওখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা জন্য সুষ্ঠু সমাধান হয়, সেটার লক্ষ্যে আমি বলছি এবং সেটা করিয়েও দিচ্ছে। তারপরে যদি কিছু হয়ে থাকে সেটা তো আমাদের নলেজে নিয়ে আসে নাই, নলেজে নিয়ে আসলে আবার নাই পাঠিয়ে দিতাম, যাইতো আবার আসলে আমরা দেখবো না বিষয়টা। আমরা এমন এক সমাজে বাস করতে চাই না যেখানে বাঁশের বেড়া দিয়ে একজন মায়ের জীবন থমকে দেওয়া হয়। সম্পদ বা ক্ষমতার দাপটে যেন মানবিকতা হেরে না যায়। আলতাফুন্নেসা যেন তার বাকি দিনগুলো মুক্ত বাতাসে স্বজনদের পাশে কাটাতে পারেন। মানবিকতা যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে আইনি হোক শেষ ভরসা। মাহমুদা মুন্নি, ৭১।